আসসালামু আলাইকুম। আজকে আমি অতি সাধারণ একটি সবজি বানাবো বা বেগুন টমেটো আলু দিয়ে ঘন্ট বানাবো। তো আসুন দেখি রেসিপিটি। তো প্রথমে আমি একটি প্যানে বেগুন কুচি কুচি করে কেটে রেখেছি, সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কেটে রাখা বেগুন, অত্যন্ত সাধারণ কিন্তু অতুলনীয় স্বাদ এই রেসিপিটির। এখানে আমি বেগুন দিয়েছি 1 কেজি মতো, আলু দিয়ে দিলাম হাফ কেজি। আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব আদা পেস্ট হাফ টেবিল চামচ, রসুন পেস্ট হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ ভরে, শুকনো মরিচ দেব হাফ চা চামচ। সো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, তাছাড়া এখানে আমি কাঁচা মরিচ দেব, এই জন্য অল্প দিলাম মরিচ। ধনিয়ার গুঁড়ো দেব 1 চা চামচ। এখন আমি পানি দিয়ে দেব, খুব সামান্য পানি দেব, খুব বেশি পানি দিতে হবে না। সব উপকরণগুলো এখন আমি মাখিয়ে দেব, চুলাটা ধরিয়ে দিব। সো ডালটা এখন ফুল দিতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসছি। তরকারিটা এখন ফুটতে থাকুক। তো এই পর্যায়ে আমি এখন টমেটো দিয়ে দিব, আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নেড়ে দেব। এরপর আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। লবণটা দেওয়া হয়েছিল না, আগে দিলেও হবে, সো এখন দিলেও হবে। আমি আসলে সত্যি কথা বলতে লবণটা দিতে ভুলে গেছিলাম, সো এখন দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সামান্য জিরে গুঁড়া দিয়ে দিব। জিরে গুঁড়ো দেওয়ার পর ধনিয়ার পাতা দিয়ে দেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন আমি আরেকটি প্যানে তেল দিয়ে নিব, বেশ আন্দাজ মতো। এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। পেঁয়াজ দেব, আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, হাফ কাপ মতো। শুকনো মরিচ কয়েকটি, পেঁয়াজের সঙ্গে রসুন কুচি আছে, রসুন আর পেঁয়াজ এ দুটোতে এর স্বাদটা অনেক বৃদ্ধি করবে। তো তেমন কোনো মশলা ছাড়াই দেখুন কি চমৎকার স্বাদের এটি হবে। রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজার যে একটা স্মেল, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যে কোনো এরকম ঘন্ট বা সবজিতে এরকম ভাজা পেঁয়াজ মরিচ দিলে খুব ভালো একটা টেস্ট আসে, খেতে অনেক ভালো লাগে, রুচি আসে। এই তো হয়ে গেছে। এখন আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব, আস্ত জিরে দিব কিছুটা। জাস্ট কিছুক্ষণ নাড়বো, আগে দিলে এটি পুড়ে যেত, তিতা লাগতো। তো চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এই যে ভাজা বেরেস্তা, এগুলো আমি এখন দিয়ে দেব।
খুব সুন্দর স্মেল বের হচ্ছে। এরপর এটাকে মাখিয়ে দিব, বাস এই তো নাড়াচাড়া করে হয়ে গেল। চমৎকার স্বাদের এই রেসিপিটি, অত্যন্ত স্বাদ। এই ঘন্টটা খেতে আপনাদের সবার ভালো লাগবে এবং সবচেয়ে বড় কথা হলো এটা খুব সহজে, খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে। আসলে আপনারা এই স্বাদটা অনুভব করতে পারছেন না, অবশ্যই করবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।